If you don't mind. তনু ম্যাডাম ইংরেজিতে একটা কথা বলে, ব্লেসিং ইন ডিসগাইজ। আপনার ব্যাপারটাও তেমন নয় কি? এখন দেখুন, যদি আপনার সঙ্গে এসব না হতো তাহলে আপনার জীবনে এই হিরোটাও আসতো না। সরি, আই মিন হিরে। তনু ম্যাডাম, কি দারুণ আপনার এক্স শ্বশুরবাড়ির লোকগুলো। খুব মজা পেলাম। বীরের বাবা, হোয়াট আ পার্সোনালিটি, আর কত ভালোবাসেন আপনাকে। তনু ম্যাডাম, আই হ্যাড আ ওয়ান্ডারফুল ইভিনিং। ওই মাশরুমের জন্য একটু বাথরুমে যেতে হলো, নয়তো ইট ওয়াজ অ্যান অসম নাইট। আপনি আমার প্রথম বিয়ের ব্যাপারে জানতেন? সেই গ্র্যান্ড পার্টির পরে পুলিশ ইনভেস্টিগেশনে জানতে পেরেছি। ওই যে শেহনশাহর কস্টিউমে যে ছিল সেই কি আপনার? জশ, মাই ফার্স্ট হাজব্যান্ড, এক নম্বরের ফ্রড। দেখে তো ওরকমই মনে হতো। আপনার ফ্যামিলি যে কি করে ওর সঙ্গে আপনার বিয়ে দিল। আমার ফ্যামিলির ক্যানাডার স্বপ্ন আমার জীবনে অনেক উথাল পাথাল এনেছে, কিন্তু বীর আর আমার বিয়ের ব্যাপারে আপনি এত কিছু কি করে জানলেন? আমরা তো কখনো কথাও বলিনি এইসব ব্যাপারে। তাহলে আপনি তো জানেন আমি কতটা স্মার্ট তনু ম্যাডাম। একটু শুনলাম, একটু দেখলাম, আর একটু ভেবে নিলাম, বাকি গল্প নিজেই বুঝে গেলাম। পারফেক্টলি এফেক্ট করলো তো, উইদাউট ডিফেক্ট। স্মার্ট তো আপনি বটেই, তাই তো আমাকে না চিনেও আপনি সবটা সামলে নিলেন। থ্যাংক ইউ। সাপোর্ট করার প্রমিস যখন করেছি, পালন তো করতেই হবে, রাইট পার্টনার? রাইট। তনু ম্যাডাম, আজকের কাজটা তো হয়ে গেল, কিন্তু জোড়া তালি দিয়ে আর চলবে না। আমাদের একে অপরকে চিনতে হবে। ইউ রাইট। আর সেই জন্য আমাদের একে অপরের সাথে বেশি টাইম স্পেন্ড করতে হবে, রাইট? অ্যাবসলিউটলি। অনেক রাত হয়ে গেল অঙ্গদ, আপনারও বাড়ি যাওয়া উচিত, আর একটু রেস্ট নেওয়া উচিত, আর পেটটাকেও রেস্ট দেওয়া উচিত। গুড নাইট। গুড নাইট। তনু ম্যাডাম, জানি না বলা উচিত হচ্ছে কিনা, কিন্তু আর ইউ শিওর আপনি সব কিছু আপনার বোনের জন্যই করছেন? কারণ ওকে দেখে তো মনে হয় না যে ও আপনাকে নিয়ে ভাবে। আপনি তো বলেছিলেন অঙ্গদ যে আমি অন্যদের ব্যাপারে একটু বেশি ভাবি। তাহলে যদি সামনের মানুষটা নিজের লজ্জা, আত্মসম্মান সব ভুলে যায়, তাহলে কি আমাদেরও সেরকমই হওয়া উচিত? না, তাই না? আর আমি সেটাই করি যেটা আমার ঠিক মনে হয়। আপাতত আমার এটাই ঠিক মনে হচ্ছে। তনু মাতার জয়, জয় হোক মা তোমার জয়। গুড নাইট। গুড নাইট। আবার কি হলো তোমার? সব তো ঠিকঠাকই চলছে, এঙ্গেজমেন্ট বাড়িতেই হচ্ছে, তাও মনটা খারাপ কেন? তনু এই বাড়ি থেকে চলে যাচ্ছে, তাতেই আমার মনটা খারাপ লাগছে।
এটা আমি বুঝতে পারছি। অঙ্গদ ওকে খুবই যত্নে রাখবে, খুব সুখী রাখবে ওকে, কিন্তু ওর কথা মনে তো পড়বে গো। তোমার কি মনে পড়বে না? তোমার কি এখনো মনে হয় যে বীর তনুর বিয়েতে বাধা দেবে? তনু ম্যাডাম, আপনার মনে নেই সেদিন কেমন চেটে পুটে আমরা এসব খাচ্ছিলাম? কিন্তু তনুর তো মিষ্টি একদম পছন্দ নয়। সেটা তো সময়ই বলবে। আশা তো রাখি। তোমার এই আশা করাটা কি ভুল নয়? আমার তো মনে হয় অঙ্গতি তনুর জন্য উপযুক্ত। আমি দেখেছি কত যত্ন করছিল ওকে, কত খেয়াল রাখছিল ওর। আমি জানি, আর এটাও জানি তনু বীরকে কতটা ভালোবাসে। আমাদের সবাইকে খুশি করতে তনু রাজি হয়েছে ঠিকই, কিন্তু অঙ্গদকে ভালোবাসে না। আর বীরের মনেও তনুর জন্য কিছু আছে, ও তনুকে ভালোবাসে। क्या देखना था मगर क्या दिखा, किस्मत में शायद यही था लिखा। क्या देखना था मगर क्या दिखा, किस्मत में शायद यही था लिखा। वारियां वारियां थी जाने वारियां, वारियां वारियां थी जाने वारियां। टूटे हैं पंख रह गई उड़ारियां, তনুর ব্যাপারে ভাবছিস তো? है पंख रह गई उड़ारियां। না দিদি, মানে ব্যাস এমনি। আমাকে মিথ্যে বলার দরকার নেই রে বীর। আমি আজও দেখেছি তুই তুই অঙ্গদ আর তনুকে দেখে খুশি হোসনি। না দিদি, এমন কোনো ব্যাপার না। অঙ্গদ ভীষণ ভালো মানুষ, তনুকে খুব খুশি রাখবে। আমি তো তনুর জন্য কিচ্ছু করতে পারিনি, ও তনুর সব স্বপ্ন পূরণ করে দেবে। শুধু তনুও যেন ওর সাথে খুশি থাকে। আমার মনে হয় না তোমার এই স্বপ্নটা পূর্ণ হবে। বীর জাসমিনকে কখনো ছাড়বে না, আর তুমিও এই মিথ্যে আশা করাটা ছেড়ে দাও। ছাড়তে পারবো না আমি। যদি আমি আশা ছেড়ে দিই তাহলে বীরের চোখ খুলবে কি করে? বীরকে এটা বুঝতে হবে যে তনুই হলো ওর ভবিষ্যৎ, এটাই শেষ সুযোগ। একবার যদি বিয়ে হয়ে যায়, সে রাস্তাটাও বন্ধ হয়ে যাবে। হ্যালো। হ্যালো। হ্যাঁ অঙ্গদ, ওই আজ স্পোর্টস ডে মিটিংটা আছে না, তার জন্যই বেরোচ্ছি। না না, আপনাকে বেরোতে হবে না, আমি আসছি, আপনাকে পিক করব, তারপর একাডেমি বেরিয়ে যাব। আরে না, আপনি কেন চিন্তা করছেন? কেন নিজের কাজ ডিলে করছেন আমার জন্য? ছাড়ুন না, আমি চলে যাব। আরে তনু ম্যাডাম, আপনাকে গন্তব্যে পৌঁছে দেওয়াটাই তো আমার কাজ, তা সে একাডেমিতেই হোক বা তবেই না বাড়ির লোকেরা বলবে, ছেলে দেখো আমাদের মেয়েকে কত ভালোবাসে, কত খেয়াল রাখে। তোমায় সব সময় আমার এভাবেই খেয়াল রাখতে হবে। আচ্ছা, হ্যালো। আরে আমি তো জানতাম যে আপনি আমার মিষ্টি মিষ্টি কথা একেবারে ভুলে যাবেন। আমি এত সুইট না, কি যে বলি। শুনছেন তো নাকি? হ্যাঁ। এসব হুহা ছাড়ুন আর বাড়ির বাইরে বেরিয়ে আমার জন্য ওয়েট করার অ্যাক্টিং করুন, তবেই না সবাই বলবে অঙ্গদের তনু আহারে কত ভালোবাসে একে অপরকে, তাই না? সি ইউ। ওকে, বাই।